শুভেচ্ছায় স্বাগতম ফরহাদ খানের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা শুভেচ্ছায় স্বাগতম ফরহাদ খানের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা ফরহাদ খানের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা খান সাহেবের আগমন শুভেচ্ছায় স্বাগতম ফরহাদ খানের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা মাহবুব ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জিয়ার সৈনিক এখন লড়াই করো এখন লড়াই করো জিয়ার সৈনিক খান সাহেবের আগমন শুভেচ্ছায় স্বাগতম শুভেচ্ছায় স্বাগতম খান সাহেবের আগমন জিয়ার সৈনিক এখন লড়াই করো এখন লড়াই করো জিয়ার সৈনিক খান সাহেবের আগমন শুভেচ্ছায় স্বাগতম শুভেচ্ছায় স্বাগতম খান সাহেবের আগমন ফরহাদ খানের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা মাহবুব ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা হায়দার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জিয়ার সৈনিক বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা ইসলামপুরের আগমন উপলক্ষে আজকে উৎসবমুখর পরিবেশ। এখানে প্রায় লাখো জনতা এসে তাকে রিসিভ করার জন্য এসেছে। স্টেশনের কানায় কানায় ভরে গেছে। আমরা শরীফুল ইসলাম ফরহাদ খানের নেতৃত্বে ইসলামপুর থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল প্রায় নেতৃবৃন্দ, হাজার হাজার নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে ইসলামপুর তথা জামালপুর জেলার মানুষ আজকে অনেক খুশি, অনেক আনন্দিত যে আমাদের নেতা আমাদের মাঝে আসছে। আমাদের জামালপুরের উন্নয়নের জন্য উনি সর্বোচ্চ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি এবং আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন যে সেতুর যে কাজগুলো হচ্ছে। আমরা জানি এম রশিদুজ্জামান মিল্লাত ভাই এবং শরীফুল ইসলাম খান ফরহাদ ভাই এবং সুলতান মাহমুদ বাবু ভাই আমাদের নজরুল ইসলাম খান সাহেবের পরামর্শে এবং নেতৃত্বে আমাদের এই উন্নয়নমূলক কাজগুলো হবে, আমরা সে আশাবাদী ইনশাআল্লাহ। আজকে অধীর আগ্রহের সাথে আমরা সবাই অপেক্ষায় আছি আমাদের প্রিয় নেতা, আমাদের জামালপুর, শুধু জামালপুর নয়, আমাদের পুরা বাংলাদেশের প্রিয় নেতা একজন, যাকে মানে সারা বাংলাদেশে মানে ওনার জন্য মানে সবাই দেখা যাচ্ছে যে ওনাকে এত এত বেশি স্যালুট করেন। যেমন প্রধানমন্ত্রী তারেক রহমানের যে উপদেষ্টা হিসাবে তিনি যেভাবে আছেন এবং আমাদের সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় ওনার সমর্থন, ওনার জন্য যে আপনার আগ্রহ বা সবার একটা যে আকাঙ্ক্ষা, যে প্রিয় একজন নেতা জনাব নজরুল ইসলাম খান, উনি আজকে আমাদের ইসলামপুরের মলনগঞ্জে আজকে একটা পথসভা আছে না, আজকে মলনগঞ্জে পথসভা আছে। সেই পথসভার মাধ্যমে আমাদের ইসলামপুরে প্রথম পা রাখছেন এবং ইসলামপুরের যে আমাদের সার্বিক উন্নয়ন যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে হয়তো ওনার কাছে আমরা সবাই আবদার জানাবো যে আমাদের ইসলামপুরের বিভিন্ন প্রোগ্রাম, যেমন নদী ভাঙ্গনের যে এলাকাগুলো আছে আমাদের, এই এলাকার যে উন্নয়নগুলো, এগুলো নিয়ে উনি কি আগামীতে আমাদের জন্য কাজ করবেন কিনা, এগুলো নিয়ে আমরা নেতাকর্মী যারা আছি সবাই ইনশাল্লাহ ওনার কাছে আবদার জানাবো এবং ওনার মাধ্যমে আমাদের নেতা জনাব তারেক রহমানের কাছে আমরা পৌঁছে দিব যে আমাদের নদী ভাঙ্গা এই অঞ্চলের জনগণ আমরা কি কষ্টে দুর্দশায় আছি। বিগত সরকারের সময় দেখা গেছে আমরা এই অঞ্চলগুলোতে কোনো ধরনের উন্নয়ন কোনোভাবেই হয়নি। হ্যাঁ, যেগুলো হয়েছে তাও হচ্ছে দেখা যাচ্ছে হাতে ছুটাফাটা যেটা দেখা যায় আর কি, ওই ধরনের আর কি। তো এই ধরনের উন্নয়নে একটি অঞ্চল চলে না। তো আমরা আশাবাদী যে আমাদের অঞ্চলের একজন নেতা পেয়েছি আমরা, ওনার মাধ্যমে আমরা আমাদের অঞ্চলের উন্নয়ন সাধন করব এবং ওনার দ্বারা এই অঞ্চলের উন্নয়ন হবে। আমরা আশা করি বালাসী এবং আমাদের যে বাহাদুরাবাদ ঘাট, এখানে এই অঞ্চলে অবশ্যই এই সেতুটা হবে, এটা বলে আমরা অবশ্যই এটার জন্য জোর দাবি জানাবো ইসলামপুরে। হ্যাঁ, কারণ ইসলামপুরের লোকজন, অসহায় লোকজন যারা আছি আমরা সবার দাবি, প্রাণের দাবি, এটা অবশ্যই আমাদের নেতা আমাদের জন্য করে দিবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। যার জন্য অপেক্ষা করছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত, বর্তমান কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আমাদের প্রবীণ লিডার, বৃহত্তম ময়মনসিংহ ডিস্ট্রিক্টের লিডার জনাব নজরুল ইসলাম খান, যাকে আমরা সাদরে বরণ করতে এসেছি। আমাদের এলাকার যে অসমাপ্ত কাজগুলি রয়েছে ওনার মাধ্যম দিয়ে ওইগুলি কাজ আমরা সমাপ্ত করার জন্য ওনার
ওনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে অবগত করব এই প্রত্যাশা নিয়ে আজকে দেবগঞ্জ রেলওয়ে স্টেশনে উপস্থিত হয়েছি। পরিশেষে আমরা আগামী দিনে ওনার মাধ্যম দিয়ে পূর্ব পশ্চিমাঞ্চলের যে সমস্ত বৃহত্তম চতুর সাইডে যে সমস্ত কাজগুলি অসমাপ্ত রয়েছে ওনার মাধ্যমে দিয়ে আমরা সমাপ্ত করবো এই আশা। আমরা ইসলামপুরের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা জনাব নজরুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম একজন সদস্য, ওনার কাছে আমাদের একটা দাবি থাকবে। আমাদের যে এই অঞ্চলে নদীভাঙ্গা অঞ্চলে আমাদের মুরাদাবাদ নামক একটি জায়গা আছে, এখানে একটি কিন্তু নৌকার ঘাট আছে। তো এই অঞ্চলটা এটা কিন্তু আসলে খুবই একটি মনোমুগ্ধকর একটি অঞ্চল। তা আমরা চাইলে এখানে যদি আমাদের সরকার যদি সুনজর দেয় এখানে, সেই ক্ষেত্রে দেখা গেছে এখানকার পাইলিং ব্যবস্থাগুলো সঠিকভাবে করে এখানে একটা ব্যবসা বান্ধব একটা এলাকা করা যাবে, পর্যটক অঞ্চল করা যাবে। আমরা পর্যটন কেন্দ্র করা যাবে। তো আমরা এই অঞ্চলের লোকজন আসলে খেটে খাওয়া লোকজন, আমরা চাই একটা কর্মসংস্থানের একটা জায়গা। তো এটা যদি আমাদের কর্মসংস্থান একটা জায়গা যদি এখান থেকে তৈরি হয়, সেই ক্ষেত্রে আমাদের এই অঞ্চলের যারা আছি, গরিব দুঃখী যারা আছি, সবাই আমরা অন্তত আমাদের প্রিয় নেতা জনাব নজরুল ইসলাম খানের জন্য আমরা মন থেকে দোয়া করব এবং আমরা বুঝবো যে আমাদের একজন নেতা ছিলেন এবং সেই নেতার দ্বারা আমাদের এই গরিব দুঃখী অঞ্চলের যে লোকজন যারা আছে তারা কিছুটা হলেও তার একটা কর্মসংস্থানের একটা সুযোগ পেয়েছেন। আমাদের জোরালো দাবি থাকবে আমাদের নেতা জনাব নজরুল ইসলাম খানের কাছে, উনি যেন এই ব্যবস্থাটুকু আমাদেরকে করে দেন ইনশাল্লাহ। শুভেচ্ছা দিচ্ছে দেন। সবাই ধাক্কা ধাক্কি করতে কেউ লাইন আসবেন না। হ্যাঁ আমার
থেকে জাম হইতাছে এই সাইডটা হাতে ধরে রাখো সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মাঝে উপস্থিত কৃষি বিষয়ক উপদেষ্টা স্থায়ী কমিটির সম্পাদক সদস্য জনাব নজরুল ইসলাম খান, উনি আমাদের উদ্দেশ্যে একটু শুভেচ্ছা দিবেন। ওনার কাছে আমাদের সর্বপ্রথম দাবি নারায়ণগঞ্জের নদী খনন এবং আমাদের বালাসী থেকে বাহাদাবাদ পর্যন্ত সেতু নির্মাণ। আমি ইসলাম খানকে কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এখানে উপস্থিত আমাদের এই এলাকার জনগণের নির্বাচিত প্রতিনিধি